রসমালাইয়ের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির। মোটামুটি 250 ml আমি গরুর দুধ নিয়েছি। তার সাথে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, একটুখানি বেকিং পাউডার, একটা ডিম, সামান্য ঘি দিয়ে জিনিসটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো মাখার পর তোমরা কেউ ভয় পাবে না যে হাতের মধ্যে কেন লেগে লেগে যাচ্ছে, বাবা কি হলো, তা না। মাখাটাকে মাখবার পর, বেশি মাখবে না, কিছুটা মাখবে, মাখাটা কমপ্লিট হয়ে গেলে ওটাকে ঢাকা দিয়ে রেখে হাতটা ধুয়ে নিয়ে দুধের দিকে চলে যাবে। দুধে বলক ওটা পর্যন্ত তোমাকে ওই মাখাটাকে রেস্টে রাখতে হবে। সো দুধের মধ্যে আমি কেশর আর এলাচ আর 1/3 কাপ চিনি আমি দুধটাকে ফোটানোর জন্য দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে মণ্ডগুলো তৈরি করে নিয়েছি। আমার মোটামুটি হিসেব অনুযায়ী 6টা কি 7টা মণ্ড তৈরি হয়েছে। দুধের মধ্যে যেই 2-3টে বলক দেখা দেবে তখনই কিন্তু ওই মণ্ডগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এতটা ক্লিয়ার কাট বোঝাচ্ছি কারণ আমি সেই ব্লগারটির কাছ থেকে, বাংলাদেশি ব্লগারটির কাছ থেকে আমি এই ভিডিওটা, এই রেসিপিটা আমি শিখেছি। তাই জন্য তোমাদেরকে এত সুন্দরভাবে আমি বলার সাহস পেয়েছি। তো এই মণ্ডগুলো দেওয়ার পর 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলবে এবং ভালোভাবে ফোটাবে জিনিসটাকে। অবশ্যই ডিমের গন্ধ পাবে না, কারণ ওর মধ্যে আমি কেশর অ্যাড করেছি, যার জন্য ডিমের গন্ধটা একদমই থাকবে না। কাঁচা ডিমের যে গন্ধটা সবাই ভয় পায়। সো এইভাবে ফোটানোর পর ছানাটাকে, মানে ছানা না, এটা হচ্ছে গুঁড়ো দুধের, তো ওই মণ্ডটা দেখবে একটু জালিদার টাইপের হয়ে যাবে। জালিদার টাইপের হয়ে যাওয়া আর অনেকটা পরিমাণে ফুলে যাওয়ার পর ওই জিনিসগুলোকে নামিয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ আরেকটু জাল দিয়ে লিকুইডটা ঢেলে দেবে এবং ঠান্ডা রাখবে। আগে ঠান্ডা করবে, দেন ফ্রিজে ঢোকাবে। ঠান্ডা করবার পর জিনিসটা ঠিক এরকম দেখতে হবে। আমি উপর থেকে হালকা কেশর ছড়িয়ে দিয়েছি, চাইলে একটু গোলাপ জলও ছড়িয়ে দিতে পারো। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না।